আর কদিন পরে শুরু হবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে বাংলাদেশ দল তারা খুব বড় একটা স্বপ্ন দেখছে এবং তাদের সেই স্বপ্নটা হচ্ছে তারা এবার চ্যাম্পিয়ন হতে চায়। এবং যদি আমি বলে থাকি যে বাংলাদেশ দলের আইসিসির যে বৈশ্বিক ইভেন্টটা, এই বৈশ্বিক ইভেন্টে সর্বোচ্চ সাফল্য কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছে। অর্থাৎ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলেছিল। এটাই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সর্বোচ্চ সাফল্য আইসিসি টুর্নামেন্টে। তো এবার বাংলাদেশ দল তারা হচ্ছে এই গ্রুপে আছে এবং এই গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে টিম ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। তো দেখেন, বাংলাদেশ দলের সবচেয়ে যদি আমি ঘাটতির জায়গা বলে থাকি, মানে বাংলাদেশ দলের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। আমাদের যে অধিনায়ক আছে নাজমুল হোসেন শান্ত, তিনি কথা বলে গিয়েছেন। আবার কোচ ফিল সিমন্স তিনিও সেম কথাই বলেছেন। কিন্তু বাংলাদেশ দলের সবচেয়ে যদি আমি ঘাটতির কথা বলি তাহলে পরে বলতে হবে হচ্ছে প্রস্তুতির কথা আর কি। অন্য যে দলগুলো আছে অর্থাৎ বাংলাদেশ দলের এ গ্রুপে তারা যে প্রতিপক্ষগুলোকে পেয়েছে, আপনি এখানে দেখেন যে টিম ইন্ডিয়া তারা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড। আবার দেখেন যে পাকিস্তান আয়োজক দেশ পাকিস্তান, তারা হচ্ছে ত্রিদেশীয় সিরিজ খেলছে এবং সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে। তো আপনি বোঝেন যে অন্য দলগুলা মানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে নিজেদেরকে প্রস্তুত করছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, ঠিক সেই সময়ে বাংলাদেশ দলের প্রস্তুতি আসলে কি? বাংলাদেশ দলের প্রস্তুতি বলতে মানে আপনি খেলবেন হচ্ছে 50 ওভারের ক্রিকেট, আর বাংলাদেশ দল প্রস্তুতি নিয়েছে হচ্ছে টি-20 ক্রিকেট খেলে, মানে 1.5 মাসের বিপিএল খেলেছে বাংলাদেশ দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়ার আগে তারা মিরপুরে 5 দিনের একটা প্র্যাকটিস ক্যাম্প করেছে, অনুশীলন ক্যাম্প করেছে আর কি। এবং 20 তারিখে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এই প্রথম ম্যাচের আগে 17 তারিখে বাংলাদেশ দল একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে। এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার আগে বাংলাদেশ দলের প্রস্তুতি। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সেরের হাতের মোয়ানা, যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন। হ্যাঁ, এই টুর্নামেন্টে ভালো করার জন্য অবশ্যই আপনার ভালো প্র্যাকটিস বা ভালো প্রস্তুতি কিন্তু খুব বেশি জরুরি। যেটা আপনার দেখেন যে ইন্ডিয়া থেকে শুরু করে পাকিস্তান, নিউজিল্যান্ড প্রত্যেকটা দলে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তারা নিজেদেরকে প্রস্তুত করেছে এবং তারা সেই প্রিপারেশনটা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। এবং অবশ্যই বাংলাদেশ দলের মতো অন্য টিমেরও কিন্তু লক্ষ্য হচ্ছে, কোন দলের লক্ষ্য শিরোপা ধরে রাখা, আবার কোন দলের লক্ষ্য হচ্ছে শিরোপা পুনরুদ্ধার করা। এখন বাংলাদেশ দলকে এই জায়গাতে সবচেয়ে বেশি ভুগতে হবে। মানে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক বড় একটা মঞ্চ, আইসিসির একটা ইভেন্ট। তো এইরকম একটা মঞ্চের জন্য যে প্রস্তুতিটা হওয়া দরকার, আদর্শ প্রস্তুতি, সেই আদর্শ প্রস্তুতি কিন্তু বাংলাদেশ দলের হয়নি। আপনি 50 ওভারের ক্রিকেট খেলবেন, সেখানে আপনি ওই টি-20 সংস্করণের বিপিএল খেলে আপনি সঠিক প্রিপারেশন নেবেন, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। বা বিপিএল খেলে আপনার কিন্তু প্রিপারেশনটা আসলে সঠিক প্রিপারেশন হবে না। আবার আপনি যে 5 দিনের প্র্যাকটিস ক্যাম্পটা করেছেন, এই 5 দিনের প্র্যাকটিস ক্যাম্পকেও কিন্তু কখনোই আপনার প্রস্তুতির জন্য আপনি কখনোই আদর্শ বলতে পারবেন না। আপনাকে তখনই আপনার আদর্শ প্রস্তুতি হবে যখন আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন। আর একটা কথা হচ্ছে যে বিপিএল এ বাংলাদেশ দল কোন সব বলারকে ফেস করেছে। যদি আপনি মান দেখতে চান তাহলে পারে কিন্তু ওই রকম মানসম্মত কোনো বোলার কিন্তু বিপিএল এবার খেলেনি। আর সেইখানে দেখেন যে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা তারা যে ম্যাচগুলো খেলছে, তারা হচ্ছে কোন সব বোলারকে মোকাবেলা করছে, ওইসব দলের বোলাররা বা ব্যাটসম্যানরা, উইকেটটা কেমন হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ দলের এই যে প্রস্তুতি আর কি, এই প্রস্তুতির ঘাটতিটা বাংলাদেশ দলের স্বপ্ন পূরণে বড় বাধা হতে পারে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।